সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ৩০ জুন সোমবার কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ৩ সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এই উপলক্ষে স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক শান্তিরঞ্জন ভৌমিক, প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লার জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার মোসলেউদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, অধ্যাপক শাহিন শাহ, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক চ্যানেল আই-এর কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়। সহস্রাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার সদস্য সাংবাদিক জহির শান্ত। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। গাছ হলো আমাদের প্রাণের বান্ধব। গাছ আমাদের থেকে কিছু নেয়, আমরা গাছের থেকে গ্রহণ করে আমরা বেঁচে আছি। এবং এই গাছের প্রয়োজনীয়তার কথা, গাছের যে প্রাণ আছে, গাছেও যে কথা বলতে পারে, তারও যে দুঃখ আছে, এই কথাটা আবিষ্কার করেছিলেন যিনি, এই বিজ্ঞানীর নাম কি জানো তোমরা? আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি সেদিন থেকে বুঝেছি যে যেমন আমার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা আছেন, আমার সাথে আমার গাছে যদি না থাকে তাহলে আমি সুস্থভাবে বসবাস করতে পারবো না। সুতরাং গাছ হলো আমাদের পরম বন্ধু, জীবনের সাথে আমরা সম্পর্কিত, এবং গাছ এবং আমরা একাকার। গাছ লাগালে অনেক বড় নেকি সওয়াব কার কাছে? আল্লাহ দান করে, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকে। কেন? এই গাছটা শুধু তোমাকে আমাকে নয়, এই প্রকৃতির ছায়ার নিচে যারা থাকেন, যারা এই প্রকৃতির কারণে সুস্থ শ্বাস নিঃশ্বাস নিতে পারছেন, তারা সকলে কিন্তু অন্তর থেকে দোয়া করেন। সেই দোয়াটা আমি মরে গেলেও, তুমি মরে গেলেও তোমার কবরের মধ্যে এই দোয়াটা পৌঁছে যায় যে আমরা একটা ভালো কাজ করছি না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো একটা ভালো কাজ করছি কিনা? আমরা কি গাছ লাগাবো না লাগাবো না? এই যে চ্যানেল থেকে যে গাছটা দিবেন, সেটা কি যাওয়ার পথে আমরা ফেলে দেবো, না যার যার অবস্থানে যে লাগাবো? আমাদেরকে যখন পুষ্টিবিদেরা পরামর্শ দেন, তখন কি বেশি করে মাংস খেতে বলেন না, বেশি করে শাকসবজি খেতে বলেন। ওই শাকসবজিটা কোথা থেকে আসে? গাছ থেকে। আচ্ছা ধরে নিলাম আমরা মাংসাশী, আমরা গরুর গোশত খাই, হ্যাঁ ঠিক আছে, তো ওটা কোথা থেকে আসে? গরু কি খায়? ঘাস খায়। 2011 সালে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী সায়েন্স অফ দি টোটাল এনভায়রনমেন্ট প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন দক্ষিণ এশিয়ার রক্ষিত বনের অবস্থা ও ভবিষ্যৎ শীর্ষক প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশ জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক সনদ সিবিডি অনুযায়ী সংরক্ষিত বনের লক্ষ্যমাত্রা ঠিক করে। এসব দেশের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের সবচেয়ে পিছিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপে রক্ষিত বনের পরিমাণ 5% নিচে। বাংলাদেশ 2021 সাল পর্যন্ত দেশের মাত্র 4.61% এলাকাকে সংরক্ষিত বন করতে পেরেছে। তবে 2022 সাল নাগাদ কত শতাংশ বন সংরক্ষিত হয়েছে সে তথ্য এখনো জানা যায়নি। তবে 5% বেশি অর্জন সম্ভব হয় নাই বলেই মনে হয়। সারা দেশে বনের জমি দখল করে রেখেছে 1,60,566 জন। তাদের দখলে আছে
2,57,158 একর বনভূমি দখলে থাকা থেকে রক্ষা পায়নি সংরক্ষিত বনভূমিও। মোট দখলদারের মধ্যে 68,215 জন সংরক্ষিত বনভূমি দখল করে রেখেছে। তাদের দখলে আছে 1,38,613.06 একর সংরক্ষিত বন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO হিসাবে বিশ্বব্যাপী 2000 থেকে 2015 সময়ে প্রায় 1.4% বন উজাড় হয়েছে। বাংলাদেশে তা হচ্ছে 2.6%। দেশে বছরে 2,600 হেক্টর জমি ধ্বংস হয়। বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বনভূমির পরিমাণ 46,46,700 একর। বন অধিদপ্তর বনভূমি উদ্ধারে জেলা প্রশাসনের কাছে 7,376টি উচ্ছেদ প্রস্তাব পাঠিয়েছে। এই উচ্ছেদ প্রস্তাব সংশ্লিষ্ট বনভূমির পরিমাণ 1,86,275 একর, 55 একর। উচ্ছেদের প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্তি হয়নি এমন জবরদখলকৃত এলাকা উদ্ধারের পরে বনায়ন কার্যক্রম হচ্ছে বলে বন অধিদপ্তরের রিপোর্টে বলা হয়েছে। বক্তব্যের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরাও আনন্দচিত্তে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে বাংলাদেশকে সবুজে সাজিয়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব যে কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। কুমিল্লায় প্রতি বছর তারা একাধিকবার গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে থাকে। দেশব্যাপী তাদের এই কর্মসূচি বাস্তবায়িত হলে একদিন সবুজে সেজে উঠবে বাংলাদেশ, প্রাণ ফিরে পাবে আমাদের প্রকৃতি। প্রকৃতি ও জীবন ক্লাব সবুজে সাজাই বাংলাদেশ, এই ব্যানারে এরা এই যে কর্মকাণ্ড করছে। সবচেয়ে বড় আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে শিশুদের মাঝে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে যে তারা এই ধরনের কর্মকাণ্ডকে ছড়িয়ে দিচ্ছে। তাদের ভিতরে এই যে ছাত্রছাত্রীদের ভিতরে যে গাছ প্রেম, বৃক্ষ প্রেম, এই জিনিসটা সৃষ্টি করছে, এটা খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, আমি অন্যখানে দেখি নাই, গাছ দিয়ে দেয় সবাই, কিন্তু এই প্রকৃতি জীবন ক্লাব সবচেয়ে বড় যে যেই গাছটা চাচ্ছে, আমি কাঁঠাল গাছ চাই, আমাকে কাঁঠাল গাছ দিচ্ছে, আমি আম গাছ চাই, আমাকে আম গাছ দিচ্ছে, আমি আমার এখানে লাগানোর মতো, আমার বাসায় লাগানোর মতো, আমার জায়গায় লাগানোর মতো, যাদের ফুলের চারা দরকার আছে তাদেরকে ফুলের চারা দিচ্ছে। এটা কিন্তু খুব দারুণ কথা। এটা হচ্ছে কি, বৃক্ষ প্রেম ছড়িয়ে যাচ্ছে চারিদিকে এই শিশুদের মধ্যে। সবুজে সাজায় বাংলাদেশ। আমাদের একটা কথা হচ্ছে যে তোমার আজকে ধরো রোদ উঠলে মানুষ গাছের ছায়া দিতে চায়, কেন? সেটা বাঁচতে চায়। আমাদের গাছটা যদি না থাকে আমরা বলে দেব। আমরা একটা গ্রিন হাউসের মধ্যে থাকি। আমরা যে ধরো মানুষ সিগারেট খায় না, এই যে সিগারেটের যে মানে আগুনটা, যে কার্বনটা যায়, সেটা এই আকাশে ঘুরে বেড়ায় এবং এই আকাশটা তখন গরম হয়ে যায়। বিমান যে চলে তখন কার্বন জলের ওইটার কারণে মানে গরম হয়ে যায় আকাশটা। আমরা যে এই যে বজ্রপাত দেখো, এই যে ঘূর্ণিঝড় দেখো, এই যে বন্যা, অতিবৃষ্টি হয়, এগুলি কিন্তু এই প্রকৃতির কারণে হয়। তো তোমরা এই জিনিসটা মনে রাখবা, যত সম্ভব কার্বন নিঃসরণ কমাতে হবে, মানে আগুন কম জ্বালানো, গাছ লাগানো, এগুলি তোমরা করবে। আমরা তোমাদেরকে গাছ দিচ্ছি আজকে, সেই গাছগুলি তোমরা তোমাদের বাড়িতে যেভাবে সম্ভব সেভাবে রোপণ করবে এবং পরিচর্যা করবে, কি করবে না। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে নেয়। গাছের চারা পেয়ে অভিব্যক্তি প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, প্রকৃতিকে সবুজে সাজাতে আমরা বেশি বেশি করে গাছের চারা রোপণ করব এবং অন্যদেরকে উৎসাহিত করব। তারা প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আজকে আমাদের স্কুলে গাছ বৃক্ষরোপণ কর্মসূচি একটা অনুষ্ঠান হয়েছে, যেখানে আমাদেরকে গাছ দেওয়া হয়েছে বাসায় নিয়ে গাছ লাগানোর জন্য। আমি অনেক গাছ নিয়েছি, বাসায় যে গাছ লাগাবো। গাছ আমাদের অনেক উপকার করে, আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়। আমরা ফুল দেখে অনেক খুশি হই, আনন্দিত হই। তারপর ফল খেয়ে আমরা ফল খাই, আমরা
আজকে অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আজকে আমাদের স্কুলে চ্যানেল আইয়ের একটা প্রোগ্রাম ছিল প্রকৃতি ও জীবন, এবং এই প্রোগ্রামে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের গাছের যে উপকারিতা এবং গাছ আমাদেরকে কী কী উপকারিতা দেয়, গাছ কেন আমরা লাগাবো, আজকের এই অনুষ্ঠানে যে আমাদেরকে গাছ দিয়েছে সেই গাছ পেয়ে আমরা খুবই খুশি। এই গাছ আমরা আমরা যে হোস্টেলে থাকি সেই হোস্টেলের আঙ্গিনায় আমরা গাছ লাগাবো। আমরা চাই যে আমাদের পুরো স্কুলে যে গাছগুলো আছে এখানে যত গাছ থাকবে আর কি, সবগুলো যাতে আমাদের স্কুলে সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়। শহরে তেমন জায়গা থাকে না গাছ লাগানোর জন্য, আমরা বাসার ছাদে বা বারান্দায় টবে বিভিন্ন একটু সুন্দর করে আমরা গাছ লাগাই, ওইখানে আমরা গাছ পরিচালনা করি। আর অনেক সময় দেখা যায় যে বাসার সামনে জায়গা থাকে ওইখানে লাগাই। গ্রামের শহরে যেভাবে গাছ লাগানো হয় শহরে তেমনটা হয় না, কিন্তু শহরে মানুষের দেখা যায় যে বাসার বাইরে দেখা যায় যে টবে গাছ লাগানো আছে, ছাদেও সুন্দর বাগান করে অনেকে ছাদেও গাছ পরিচালনা করে লাগায়। আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি এমনভাবে পরিকল্পনা করা উচিত যাতে বাড়ির সামনে একটা জায়গা থাকে যেখানে আমরা গাছ লাগাতে পারি। এতে করে আমাদের বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি পাবে, সেই সাথে অক্সিজেনের সরবরাহটাও বাড়বে। আর আজকে চ্যানেল আই থেকে আমাদের যে গাছ দেওয়া হয়েছে তাই আমরা অনেক বেশি খুশি হয়েছি। এরকম যদি প্রত্যেক বছর গাছ দেওয়া হয় আমরা অনেক খুশি হব। আমি ফুল গাছ অনেক বেশি পছন্দ করি, কিন্তু আশেপাশে দেখা যায় যে বর্তমানে যে বাড়ির স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলোর মধ্যে গাছ লাগানোর জায়গা বা একটু ফ্রি স্পেস খুবই কম, যার কারণে একটু বড় গাছ লাগানোই যায় না। হয়তো বা বারান্দার মধ্যে আপনি একটু ছোট ছোট গাছ লাগাতে পারেন, কিন্তু বড় যে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো আছে যেমন সোনালু, কৃষ্ণচূড়া বা এরকম গাছগুলো আছে সেগুলো কিন্তু সাধারণত আমরা দেখি না তেমন। বর্তমানে কিন্তু এই গাছগুলোর অনেক ঘাটতি দেখা যাইতেছে। তো এই ফুল গাছ বা আর একটু বেশি হইলে আরও বেশি ভালো লাগতো। ইদানিং অনেক গরমও পড়তেছে, এটার পিছনে গাছেরও অনেক বড় একটা প্রভাব, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। গাছ লাগানোতে যত কষ্ট, গাছ মরে গেলে আর কষ্ট। আর তাছাড়া সব সময় সেরকম সময় থাকে না আমাদের, আবার স্থান থাকে না, জায়গা থাকে না। যেমন আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদের জায়গা স্বল্পতা থাকে। বেশিরভাগ কারণে এই লালন পালন গাছের যে যত্ন পরিচর্যার জন্য যে সময়টার প্রয়োজন, এই সময়টা বেশিরভাগ মানুষের হয় না। তো এইখানের এই এক্সট্রা টাইমটা মানুষ অন্য কাজে ব্যয় করে, কিন্তু এই টাইমটার অভাবেই মূলত মানুষ গাছ লাগাইতে চায় আমার মনে হয়। এখন সাধারণত আমাদের যে সবসময় দেখা যায় যে আমাদের অনেকেরই গাছ লাগানোর ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকার পরও আমাদের সেই পর্যাপ্ত জায়গাটা হয়ে ওঠে না, কিংবা আমাদের সেই জায়গাটা আমরা পাই না যে আমরা গাছ লাগাবো কিংবা সেরকমভাবে পরিচর্যা করব। আমাদের এখন খোলা মাঠও নাই, আর দিন দিন যে গরম বাড়তেছে, তো আমাদের যে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য প্রতি বছর এই গাছের কর্মসূচি যদি করা হয় তাহলে সবাই এটার মাধ্যমে একটা অনুপ্রেরণা পাবে। সবাই যে একটা করে গাছ নেবে, সবাই হয়তো একটা করেই গাছ লাগাবে, কিন্তু এইটাই হয়তো এক সময় সবার অনেক উপকারে আসবে। কারণ আমরা জানি যে একটা গাছের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসই তারা সবসময় আমাদের কাজে লাগে এবং তারা আমাদের বন্ধুর মতো পাশে থাকে। তাই আমি মনে করি এই কর্মসূচিটি প্রতি বছরই চালিয়ে যাওয়া উচিত। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।